চল আজকে তোদেরকে দিয়েই ব্লগ স্টার্ট করি। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি। কালকের ব্লগটা আই থিঙ্ক তোমাদের ভালো লেগেছে, অনেক দিন পর ব্লগ করেছি, চেষ্টা করছি কন্টিনিউ করার। তো চলো স্টার্ট করি। চলো ওঠো স্যার, তোমার তো পরীক্ষা, তোমার তো কোনো টেনশন নেই। আমরা তো কখন ঘুম থেকে ওরে বাবা, তোমরা 5টার সময় ঘুম দিয়ে উঠেছো? এমন বল, ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ আগে। হ্যাঁ হ্যাঁ, ওরও পিঠে দেবো তোমারও পিঠে দেবো। চলো ওঠো। বাহ, চলে যাও স্নানে সোনা। আচ্ছা ঠিক আছে, পরে এসে খেলো। যাও সোনা, স্নানে চলে যাও বাবা। আমি এখন বনুকে ঘুম পাড়িয়ে রেখে আমি রান্না করতে যাব। আচ্ছা যাও যাও, স্নানে চলে যাও। চলো তুই তো গামলা এখন ঘুমু দেবো। হ্যাঁ চলো, আচ্ছা ঠিক আছে, যাও 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 স্নানে যাও সোনা বাবা। রাহুল সেদিন ব্লিঙ্কিট থেকে উইঙ্কিজের এই ভ্যানিলা কেকটা এনেছিল। কি যে জঘন্য এটা খেতে, ইস কি জঘন্য জঘন্য। ওর কেক আমি ওরেই খাওয়াবো। তো এতটা দুধ খেলো না, রোজ এরকম করে, ঘুমানোর সময় এরকম কাঁদবে, তারপরে ঠিক এতটা দুধও খাবে না। দুধের কি দাম বলো, ফেলে দিতে গায়ে লাগে না। এই যে ও ঘুমিয়ে পড়েছে, আমি এখন যাব রান্না করতে। আজকে বেশি কিছু রান্না করব না, আজকে শুধু ভাত করব। কালকে চিকেন করেছি আছে, আর ও গুডলু বুনো চিকেনটা করব। আজকে দুজনকে নিয়ে ডাক্তার দেখাতে যাব। আমিও একবারে স্নানটা করে নিলাম। আজকে না রান্না বান্না ঝামেলা নেই, তো তার জন্য আমি হেলে দুলেই কাজ করছি। আর মেয়ে ঘুমিয়েছে, মেয়ে এখন অনেকক্ষণ ঘুমাবে, উঠবে না এখন। তো তাড়াতাড়ি করে শুধু ভাতটা বসাবো, মাংসটা শুধু গরম করে নিলেই হয়ে যাবে। কারণ মিকির আন্টি আসবে আজকে ওকে 4টের সময় পড়াতে, কারণ 6:30টায়। তোকে হেলে দুলে করতে কে বলেছে? কারণ আমরা 6টায় বেরাবো ডাক্তারের জন্য, ওখান থেকে কখন আসবো জানি না, কারণ যেহেতু দুজনকে দেখাবো। এ দেখো হাতটাকে পুড়িয়েছে। আমি পুড়িয়েছি? কখন তোর হাত পুড়ালাম রে? তুই তো মিথ্যা কথা বলিস কেন, মিথ্যাবাদী কোথাকারের। আমার ভাত হয়ে গেছে, দেখো ধরে চিল্লাচ্ছে। ভাতটা গড় দেবো, আর মাংসটা বসিয়েছি গরমে। এই কড়াইটা এই ভিডিওতে যদি আমার মা দেখে, আমার মা আমাকে নুন লঙ্কা ছাড়াই খেতে দেবে, নুন লঙ্কাও লাগবে না আমার মার। কড়াইটার একবার অবস্থা দেখো, এটাকে আমার আবার মেজে তুলতে হবে। আর এই জলের মাংস এখানে আমার মনে হচ্ছে কি, কাশ আমার মেয়েকে একটু কেউ ধরতো। আমি ভালো করে মাথায় আগে শ্যাম্পু করতাম, করে আমি একটু টেনে ঘুমাতাম। কত দিন হয়ে গেছে আমি একটু ভালোভাবে স্নান করতে পারি না। মা যে কবে আসবে তাও বলেছে 24 তারিখ আসবে, যে 24 মেয়ের ভ্যাকসিন আছে, তো মা আসবে। আমি একটু ঘুমাতে চাই, আমার চোখের তলায় ডার্ক সার্কেল দেখো, আর ভালো লাগছে না আমার। এই শোন, এই এই আমি এখানে ওর ভাত বাড়ছি। হ্যাঁ হ্যাঁ, আজকে খেতে দেবো না ওকে, আমি তোকে আমি খেতে দেবো না। তুই কি করেছিস সকালবেলা? কি রে, দেবো না? হ্যাঁ যা ওখানে বসে থাক। এটা গুডলুর খাবার, তোর না। এসছে খাবার খেতে। আর এসেছিস? বললাম না তোর খাবার নেই, ওটা গুডলুর খাবার। হ্যাঁ যা, চলে যা। আবার এসেছে, কত বড় সাহস। ওদের দুজনকে খেতে দিয়ে দিচ্ছি। দেখো ও কত সুন্দর ভদ্রভাবে খায়। এই ছোট লোকটাকে দেখো, দেখো একবার সারা বাড়ি ভাত ছড়ালো। এ দেখো, ও ছোট, একদম ও ছোট লোক একটা। এখন এই পুরো ভাত আমাকে পরিষ্কার করতে হবে। আমার আর মিকিরটাও বেড়ে নিয়েছি। তো যেটুকু চিকেন ছিল আমি আর মিকি একবারে নিয়ে নিলাম। তারপরে রাত্রিবেলা ওর বাবা আসবে, তারপরে আমি রান্না করব। কারণ আমার না সকালবেলা রান্নাটা করা হয় না, রাত্রিবেলা ওর বাবা এসে ধরে মেয়েকে, ছেলে পড়তে বসে, ছেলেকেও পড়াতে হয়। সোমবার দিয়ে বুধবার দিয়ে ওর পরীক্ষা, আজকে তো সোমবার। তো ওর বাবা এসে মেয়েকে ধরে, তারপরে আমি রান্না করি। দোলনার কোথায় শুয়েছি, ওরা কোথায় এসছে? এই তুই কোথায় এসেছিস? এই মেয়ে, দেখো কি, ও না ও পাগলি একটা। এই তুতু বই, তুতু বই, আজকে আমার সকাল দিয়ে মনেই নেই যে আমি মেয়ের জলই ফুটাইনি। আজকে মেয়ের জল ফোটানো হয়নি। ওর তখন উঠেছে, খিদে পেয়েছে, আমি জলটা জাস্ট ফোটাতে দিলাম। আমি ভুলেই গেছি যে গরম জল শেষ হয়ে গেছে। এখন একটু নিয়ে ঘুরি, হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। এই গরম জল ফোটানো আর এই বোতল ফোটানোতে কি একটা ঝামেলা হয়েছে, আর ভাল লাগছে না। কিছু একটা উপায় বার করতে হবে, এরকমভাবে হচ্ছে না। আমি আর্ধেক দিন ভুলেই যাই জল ফোটাতে। আমি জল ফোটাই এটাতে, ঠিক আছে? এটা কোনো ইন্ডাকশান না, এটা হলো হিটার।
আর এটা চালাতে না আমার ভীষণ ভয় করে। এই যে দেখো পুরো এরকম লাল হয়ে থাকে, আর এখানে যদি কিছু পড়ে না ওটা সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। এটা চালাতে আমার ভীষণ ভয় করে। আমি যেন একদিন ভুলেই যাই জল ফোটাতে আর বোতল ফোটাতে। দেখি আমি একটা স্টেরিলাইজার বা একটা ইলেকট্রিক কেটল আমি নিয়ে নেবো। মানে এই যে দেখো, আর এটা দিয়ে আমি সব পোড়া গন্ধ বেরায় যখনই কিছু বসানো হয়, কিছু করা হয়। আমার এটা ভীষণ ভয় করে। আমি ওই জন্য এটা যখন চালাই মিকিকে আমি 10 হাত দূরে রাখি, কারণ 2 দিন ও এটার মধ্যে পড়তে পড়তে বেঁচেছে। এটার মধ্যে যদি পড়ে না একদম চামড়া লেগে যাবে এটার সাথে। এটা এতটাই হিট হয়ে থাকে। মেয়েকে আমি এইভাবে দুধ দিয়ে দিয়েছি। আমি এখন নিচে যাব। নিচে ব্রুনো চারিদিকে ভাত ছড়িয়েছে। আমাকে এরকম দেখে অনেকেই বলবে যে এইভাবে দিয়ে যেও না, মিকিকে সামনে বসিয়ে রেখে যাব। কি করব বলো, ঘরে কেউ নেই দেখার মতো, মা নেই বাড়িতে, রাহুলও দোকানে গেছে, এক আছে মিকি। ওকেই পাশে বসিয়ে রেখে নিচে যাব, কারণ কিছুক্ষণ পরে ওর আন্টি আসবে। আমি গিয়ে দেখাচ্ছি যে ভাত দিয়েও কী করেছে। কি করবো বলো, ঘরে লোক না থাকলে এরকম তো একটু অ্যাডজাস্ট করতেই হবে, কিছু করার নেই। কি করেছে ভাত দিয়ে, চারি জায়গায় পুরো এই জায়গাটাকে পুরো ভাত দিয়ে ছড়িয়েছে। এটা এখন আমাকে পরিষ্কার করতে হবে। তুই বেরা না, তোর হুঁ আমি বার করবো। আর এই হলো পা দিয়ে আরও বেশি ছড়াবে, বেশি হয়ে গেছে একদম। যাও ওখানে গিয়ে বসো চুপ করে, যাও। কি হলো গুডলো, যাও। খেয়েছে পুরো দুধটা? পুরোটা তাহলে একটু ঢেকুর তুলিয়ে দাও বাবা, তুলে দাও বাবা। আমি এই যে এটা খুলে এটাকে ঠিক করি। হ্যাঁ, পোকেমন কার্ড নিয়ে খেলবি? তুই এখন পড়তে বসবি। বনুকে ঢেকুরটা তুলিয়ে পড়তে বসো বাবা। আন্টি আসবে কিন্তু, এক্ষুনি চলে আসবে আন্টি। এই যে এখন এই মোয়ানাটা নিয়ে বসলাম। তো যারা ভাবো যে আমার কোনো কাজ থাকে না সারাদিন, তাই আমি এগুলো বানাতে পারি, টাইম পাই, একদমই না। আমি সারাদিন ঘরের সমস্ত কাজ করে 2টো বাচ্চাকে সামলিয়ে তারপরে যেইটুকু টাইম পাই সেইটুকু টাইমে আমি আমার নিজের পছন্দের কাজটা করি। তাই আমি একদমই বেকার না। যারা ভাবো আমি বেকার কোনো কাজবাজ ঘরের করি না, একদমই না। ও তুতু, তুতু, ও তুতু, আমার তুতু ছানা কইলে? এই যে আমি এদিকে তাকাও তাকাও। এই যে ও জানে, হ্যাঁ ওর নাম তুতু। আর ওকে আমি আর মা তুতু বলে ডাকি, ও সেটাও জানে। আর বাদ বাকি সবাই ওকে গুটলি বলে ডাকে। আর তুতু, এই যে তাকাও তাকাও। এক এক খেলে, হ্যাঁ এই দেখ চলে যাবে। এই তুতু, তুতু, এবার দেখো দেখো, এই তুতু। তুমি তো পড়ে যাবে, পড়ে যাবে না তুমি? তুমি কোথায় যাবে, কোথায় যাবে তুমি? তুই হাঁটতে পালিস? পালিস তুই হাঁটতে? তুই হাঁটতে পালিস? পালিস তুই হাঁটতে? কোথায় যাবি তুই? দেখো না এত বড় বদমাইশ। এই তো তো মোয়ানার আমি চোখ লাগিয়ে দিয়েছি। আর আমার মোয়ানা দেখেছো একদম ফুল অন ডায়েটে আছে, পুরো স্লিম ফিগারটা দেখেছো কি সুন্দর ফিগার। আমি শুয়েছে দেখো পায়ের ওপর পা তুলে, মেয়ের আমার সোয়াগই আলাদা। মুখটা দেখাতে পারছি না, না মাথার তলায় হাত দিয়ে পায়ের ওপর পা তুলে ম্যাডাম শুয়ে আছে। আমরা রেডি হয়ে গেছি। ওখানে না ভীষণ মশা, ম্যাডাম মস্কিটো প্যাচ দিয়ে দিলাম। কি হয়েছে? কি বললি? বাদুরটা যায়নি? কই বাদুরটা দেখি। পাপার ফোনটা দে, পাপার ফোনটা দে। আমার ফোনে এটা পুরোপুরি একটা চিপকাচ্ছে না। তোমার ফোনে অত ভালো তো চিপকায় না। কে বলেছে?
না, কোথায় চিপকাচ্ছ অত ভালো? মতন জায়গা দিতে হবে, তারপর তো চিপকাবে। লাগা, দেখো নাটক করছে, লাগা লাগা। এই দেখো। এ দেখো দেখো লাগা লাগা, লি ছাড়, ছেড়ে দে। হ্যাঁ, আমার কভার পরানো না, এই জন্য আদাটা চিপকাচ্ছে না। আমার মা লক্ষ্মীটা কই? মানে এটা গেমিং করার সময় আমার মা লক্ষ্মীটা কই দেবো ফোন? আমার মা কই, আমার মা কই? কত কই? আমার ও মা কি হয়েছে রে? কি হয়েছে রে মা? আমার সোনা মা তো কই? আমার রাধা রানী তো কই? এটা আমার রাধা রানী? এটা আমার রাধা রানী, হ্যাঁ? এটা কোন পাউডার দেখেছো তো দীপা? ওরকমই মাঠটা কি আমার কাছে ওর সাথে সাথে খায়? আর খুলিস না, আমার চার্জ হচ্ছে, একটা জিনিস হোক না। এটা কোন কার মেলটা খোল, দেখ কি মেরেছে, মেলটা খোল। চলো চলো। হ্যাঁ হ্যাঁ দিয়েছি দিয়েছি। হ্যাঁ হ্যাঁ জানি আজকে আমাবস্যা, কি করবো, বেরাতাম না, ডাক্তারটা দেখাতেই হবে ওকে। হ্যাঁ হ্যাঁ আসি। হ্যাঁ, আমরা চলে এসেছি ডাক্তার দেখাতে। আমরা দীপালি মেডিকেল হলে দেখাই রাজশ্রী দেখে। আজকে সেরকম ভিড় নেই। সাইকেল কিনে দাও ওনাকে এখন সাইকেল কিনে দাও। কিছু বলো তুমি, আমি তোমার বক্তব্য শুনতে চাই। বাড়িতে গিয়ে না সাইকেল কিনে দাও কি সাইকেল, কি সাইকেল? দেয়া দেবে তোর পিঠে। আমার সাইকেল কিনে দাও না সাইকেল কিনে দাও কি সাইকেল? কি ঘরে দুটো সাইকেল রয়েছে। ওখানে দেখো এরপরে তোকে কোথাও নিয়েই আসবো না, আমাকে ভালো লাগবে তো? ওই দেখো ওখানে গিয়ার আলা একটা সাইকেল আছে না, কোনো সাইকেল হবে মা না। মা মা হাত জোর করছি মা প্লিজ না প্লিজ না প্লিজ তোমার কোনো কথা শুনবো না, কিন্তু তোমার কোনো কথা শুনবো না বলে ওদেরকে নিয়ে ডাক্তার দেখিয়ে জাস্ট ঘরে ঢুকতে ঢুকতেই একটা এত বাজে খবর পেলাম, পাশের বাড়িতে একটা কাকা মারা গেছে। জাস্ট আমি গলিতে জাস্ট মানে অটো থেকে নেমেছি, মনটা এত খারাপ লাগছে, কিছু ভালো লাগছে না। তো মেয়ে শুয়ে পড়েছে, এখন ওকে দোলনায় শুয়েছি, এখন ঘুমাচ্ছে তাই রেখেছি। একটু পরে উঠলে বিছনায় নিয়ে নেব। আর এদিকে আমিও শুয়ে পড়েছি, আমার আজকে আর ভালো লাগছে না, আমি রাতে খাবোও না, কিছু ভালো লাগছে না, আমিও ঘুমিয়ে পড়বো। শরীরটা কেন কে জানি হঠাৎ করে খুব খারাপ লাগছে। তো যাই হোক, চলো ব্লগটা এন্ড করে দিই, কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে।